আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং স্টুডিও। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি বট ভুনা রেসিপি নিয়ে। অনেকে পারফেক্টভাবে এই রান্নাটা করতে পারেন না, অথবা বটে যে একটা গন্ধ থাকে সেটার জন্য অনেকে পছন্দ করেন না। তো আজকে যদি আমার রেসিপিটি আপনারা ফলো করে রান্না করেন, তো যারা বট খেতে পছন্দ করেন না তারাও অনায়াসে বট দিয়ে ভাত খেয়ে ফেলবেন এবং বটের যে স্বাদ আপনাদের জিহ্বাতে লেগে থাকবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের রেসিপিগুলো দেখবার জন্য। তো চলুন তাহলে দেখে নিই আজকের এই বট ভুনা রেসিপিটি। অনেকেই কিন্তু এই বটে যে একটা গন্ধ থাকে সে গন্ধর জন্য আপনারা ভুঁড়ি খান না। তো এই গন্ধটা দূর করার জন্য এখানে আমি যেদিন বট রান্না করছিলাম তার আগের দিন এখানে লবণ ও হলুদ দিয়ে বটটাকে কষিয়ে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে তেল ভেসে উঠেছে। তো এটাকে এখন ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এবং পরের দিন রান্না করব। এতে করে যে বটে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। তো এখানে রান্নার কাজে চলে এসেছি। তো এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিলাম লবণ। এই পর্যায়ে লবণটা বুঝে সুঝে দিতে হবে, কেননা বটে যখন কষিয়েছি একদিন আগে তখন কিন্তু লবণ দিয়েছিলাম। এই জন্য সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব ধরনের মশলা আমি পরিমাণ মতো এখানে অ্যাড করে দিলাম। এখন এই মশলার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিব আদা বাটা। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কষিয়ে রাখা ডিপ ফ্রিজে বট। এখন বটগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে বটগুলো আরো ভালোভাবে কষিয়ে নিব এবং এইভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে বটগুলো সিদ্ধ করে নিব। আর আমি যেহেতু আগের দিন বটগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, সেহেতু আমার অর্ধেক বট সিদ্ধ হয়ে আছে। সেহেতু আজকে কম কম করে পানি দিয়ে আমি বটগুলো সিদ্ধ করে নিব। তো এভরিওয়ান, বটটা সিদ্ধ হয়ে গেছে। তো আজকে তৈরি হয়ে গেল বট ভুনা রেসিপি খুব সহজভাবে। তো এভরিওয়ান, আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী রেসিপিগুলো দেখবার জন্য। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।